আল্লাহ আপনারে 50 বছরের একটা জিন্দেগি দিয়েছেন, 70 বছরের একটা সময় আপনাকে গিফট করলেন, দুনিয়ায় পাঠায়া দিলেন। বলেন তো এই সময়টার কদর করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজি এক সাহাবীকে উপদেশ দিতে গিয়া বললেন, ও সাহাবী শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসে তুমি গনিমত মনে করবা, আমানত মনে করবা, মূল্যবান মনে করবা। বলেন কয় জিনিস আসার পূর্বে কয় জিনিস? 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর করা। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি বললেন, ও সাহাবী, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনটারে তুমি কাজে লাগাও। বার্ধক্য আসার পূর্বে যৌবনটারে কাজে লাগাও। তোমার এই যৌবন কাল আল্লাহ তোমাকে দান করেছে। আরে যৌবনের চেহারাটা মানুষে পছন্দ করে, বৃদ্ধ যখন হয়ে যাও মানুষ তোমার চেহারা আর পছন্দ করে? পছন্দ করে নাকি? যৌবন কালের চেহারা সবাই পছন্দ করে, বৃদ্ধ বয়সে চামড়া জড়ো হয়ে যায়, ওই বান্দার চেহারাটা মানুষ আর পছন্দ করে না। ঠিক তেমনি ভাবে যৌবনকালের ইবাদত আমার মাওলার কাছে যত প্রিয়, যৌবনকালের ইবাদতের যত দাম, এত দাম বৃদ্ধ বয়সের ইবাদতে না। এই জন্যই তো নবী বলেছেন, 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন ওই সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে ঘোরায় দেওয়া হবে। এখন তো একটা মুখের উল্টা পিঠ দিয়া সারা দুনিয়া আলোকিত করে ফেলে, কিন্তু এরপরেও ওই জমিনের মধ্যে যখন আপনারা কাজ করেন, ওই জমিনের মধ্যে যখন প্রচুর পরিমাণে রৌদ্র আসে, প্রখর রৌদ্রের তাপে কেমন জানি ছাতিটা ফাইটা যায়। ঠিক কিনা বলেন? এত দূর থেকে এই সূর্যটা তাপ দেয়, এই সূর্যর 12টা মুখ জমিনের মধ্যে আল্লাহ পাক দিয়া দিবি, সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবি। ওই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? ওই সময় নবীজি বলেন, 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই সময় রব্বুল আলামিন তার ওই আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হবে যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটাইছি। বলেন কোন কালে? জোরে বলেন কোন কালে? বৃদ্ধ যখন হয়ে যায়, রুকুটা ঠিক মতন করতে পারে না, সেজদাটা ঠিক মতন করতে পারে না। ঠিক তেমনি ভাবে ও বান্দারা, যেমনি ভাবে যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়। এজন্য নবী বলেন, ও সাহাবী, 1 নম্বরে তোমারে উপদেশ দিলাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করবা, 5টা জিনিসকে গনিমত মনে করবা। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার এই যৌবনটারে তুমি কদর করবা বার্ধক্য উপনীত হওয়ার আগে। কারণ বার্ধক্য যখন উপনীত হয়ে যাবে, যৌবনকালে আর পদার্পণ করা যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? এখানে অনেক মুরব্বী বসে আছেন, আপনারা যদি চিন্তা করেন আমি ওই 30 বছরের টকবকে যুবক যখন ছিলাম ওইখানে আমি আবার পদার্পণ করব, বলেন তো এটা কি সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব? এজন্য যারা যুবক আছি, যারা আলোচনা শুনতেছেন, নবী সাহাবীকে উপদেশ দিলেন, 1 নম্বরে যৌবনটারে কাজে লাগাও, সময়টারে মূল্যায়ন করো। এই যৌবনটারে যদি কাজে লাগাইতে না পারো, যৌবন যেদিন চলে যাবে, হাজারো কান্না করলেও যৌবন ফিরে পাওয়া যাবে না।
এক নম্বরে নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামি ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি। 2 নম্বরে অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতারে কাজে লাগাও। 3 নম্বরে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি। এইভাবে করিয়া করিয়া নবীজি পাঁচটা উদাহরণ দিলেন। ও সাহাবী, 5টা উপদেশ তোমারে দিলাম। যখন তুমি দরিদ্র হওয়ার আগেই তোমার ধনাঢ্যতারে তুমি কাজে লাগাও। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসরটারে তুমি কাজে লাগাও। এইভাবে 4টা উপদেশ দিয়া নবীজি লাস্ট পর্যন্ত বললেন, রে সাহাবী ভালো করে শুনে নাও, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পড়েন আল্লাহু আকবার। 5 নম্বর উপদেশ নবীজি দিলেন, রে সাহাবী তুমি তোমার মৃত্যুর পূর্বে এই দামি মূল্যবান সময় জীবনটারে কাজে লাগা। এই জীবনটারে কাজে লাগা, অনেক আমলের লাইনে আগাইয়া যাও। এই জীবনটারে কাজে লাগাও, নেক আমলের লাইনে আগাইয়া যাও, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। আল্লাহ না করুন, খোদা না খাস্তা যদি তুমি বেঈমান হইয়া অন্ধকার কবরে যাও, অন্ধকার কবরের মধ্যে যখন দেখবা শাস্তি তো আর সহ্য করা যায় না, জাহান্নামের কঠিন আযাব আর সহ্য করা যায় না, তখন তুমি যতই আল্লাহর কাছে ফরিয়াদ জানাও, রে মালিক আর একটা বার আপনি আমারে দুনিয়ায় পাঠায়া দেন, আপনারা জবাব দিয়া বলেন তো আবার কি সুযোগ আল্লাহ দিবে? আবার কি সুযোগ দিবে? এই জন্য নবী বললেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার মৃত্যু আসার পূর্বে জীবনটারে, সময় বড় দামি একটা সম্পদের নাম, এই সম্পদের কসম আল্লাহ খাইলেন। ও দুনিয়ার মানুষ, সময়ের শপথ। এরপরে আল্লাহ বললেন, শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন আল্লাহু আকবার। সময়ের কসম খাইলেন। এরপরে আল্লাহ বললেন, সারা দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। সারা দুনিয়ার মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছি। এখন ক্ষতির ভিতরে যদি সবাই থাকে, সবাই যদি জাহান্নামী হয়, তাহলে জান্নাতে কারা হবে? আল্লাহ বলেন, 4টা গুণ যাদের ভিতরে থাকবে ওরা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিষয়বস্তুর ভিতরে আগে না গিয়া যদি আমি শানে নজুলটা আপনাদের বলি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আল্লাহ কেন এই সূরাটা নাজিল করলেন? এই সূরাটা রব্বুল আলামিন কেন নাজিল করলেন? নবীজি দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আসার পরে দীর্ঘ 40 বছর নবীজি কালেমার দাওয়াত দেন নাই। নবীজি সাধারণভাবে কি করছেন? জীবন যাপন করছেন। নবুয়ত পাওয়ার পূর্বে নবীজি মাঝে মাঝে ওই হেরা পর্বতে চলে যাইতেন, ওখানে গিয়া ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন মাওলা পাকের পরিচয় পাওয়ার জন্য, মাওলা পাককে পাওয়ার জন্য সাধনা করতেন। এমন সময় একদিন হঠাৎ করে নবীর কাছে কে যেন আয়েশা বলে, নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই হেরা পর্বতের ভিতরে জিব্রাইল আইসা বলে, নবী আপনি পড়েন আপনার রবের নামে। বলেন কার নামে? আরো জোরে, কার নামে? আপনার রবের নামে আপনি পড়েন। ওই যে ওখান থেকে 5টা আয়াত সর্বপ্রথম নাজিল হলো। এই মাত্র নবীজি নবুয়ত পাইলেন। এই মাত্র নবীজি কি পাইলেন? আরো জোরে বলেন, কি পাইলেন? এর আগে নবীজি কখনো ইসলামের দাওয়াত দেয় নাই, কখনো নবীজি কালেমার দাওয়াত দেয় নাই। এই দীর্ঘ 40 বছর মানুষেরা নবীজিরে মহাব্বত করেছে, ভালোবেসেছে। সবাই বলেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন আল আমিন, সিদ্দিক, এইভাবে উপাধি দিয়েছে। তার মতো ছেলেই হয় না, সে একজন ভালো ছেলে, তার মতো কোনো ছেলে হয় না। চতুর্দিক থেকে শুধু প্রশংসা আর প্রশংসা। এই 40 বছরে নবীকে শুধু প্রশংসা করেছে, ভালোবেসেছে। যখনই নবীজি নবুয়ত পাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী আমার
وأنذر عشيرتك الأقربين আল্লাহ বললেন নবী গো এখনই ওপেনলি আপনার দাওয়াত দেওয়ার দরকার নাই, আপনি আপনার পরিবারদেরকে দাওয়াত দিন, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিন, কাছের মানুষদেরকে কালিমার দাওয়াত দিন। এইভাবে করিয়া নবীজি 3 বছর দাওয়াত দিলেন গোপনে গোপনে। কি করে দাওয়াত দিলেন? গোপনে গোপনে নবীজি আমার আস্তে আস্তে কালিমার দাওয়াত দেয়। এবার একদিন আল্লাহর আদেশ হয়ে গেল, ও নবী আর গোপনে গোপনে দাওয়াত চলবে না, এবার আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাফা পর্বতে দাঁড়াইয়া সব মানুষগুলোকে একত্রিত করলেন আর ডাক দিয়া বললেন, ও মানুষেরা শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা, তোমরা জান্নাতি হয়ে যাবা। ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল হয়ে তোমাদের নিকটে আসছি, আমাকে তোমরা রাসূল হিসেবে মেনে নাও। এইভাবে নবীজি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কালিমার দাওয়াত যখন নবীজি প্রকাশ্যে দেওয়া শুরু করলেন, সেই মানুষগুলা নবীজির প্রশংসা করেছে। নবীর মতো এত বড় ভালো মানুষ আর কেউ নাই। এইভাবে যারা প্রশংসা করেছে নবী কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথেই তারা বলতে শুরু করলো, মুহাম্মদ তো ক্ষতির মধ্যে পড়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ তো ক্ষতির মধ্যে পড়ে গেল। কিভাবে ক্ষতির মধ্যে পড়লো? বলে আগেই তো ভালো ছিল, কালিমার দাওয়াত দিত না, সবাই তারে প্রশংসা করত, সবাই তারে ভালোবাসতো। এখন তো কালিমার দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ ক্ষতির মধ্যে পড়ে গেল। কেউ তারে প্রশংসা করে না, সবাই উল্টা তারে বিরোধিতা করে, সবাই তারে মারতে চায়। এভাবে তো মুহাম্মদ ক্ষতির মধ্যে পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই পজিশনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে সূরাটা নাজিল করলেন, ওয়াল আসর। ও নবী আমার, আমি সময়ের শপথ খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। মুশরিকেরা আপনারে বলে আপনি ক্ষতির মধ্যে পড়ে গেলেন, কেউ আপনারে আর প্রশংসা করে না, সবাই আপনার বিরোধিতা করে। নবী গো আমি আল্লাহ জানায় দিলাম সব মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু নবী গো ক্ষতির মধ্যে তারা না যাদের 4টা গুণ আছে। বলেন কয়টা গুণ? আরো জোরে বলেন কয়টা গুণ? আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি?